কি হবে, একদিন বেশি লাগবে। চাপা দিয়ে দিলে না শিশিরটা কম পড়ে। হ্যাঁ, পুরো যা দরকার নেই তো, পুরো জড়ো করার দরকার নেই তো। কাজে ঠিক মতন করে দেবে। ছাই আছে, সেই ধান সেদ্ধ করেছিলাম বলে সেই ছাইগুলো দেখো থেকে গেছে। তো এই দেখো আমি তুলে নিয়েছি গামলায়, ছাইগুলো আমি ফেলে দেবো। তো চলো, প্রচুর কুয়াশা পেয়েছে, চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এদিকটা দেখো, পুরো কুয়াশায় ভর্তি। আমি সে অনেক বেলায় রান্না করবো, তাহলে তরকারি করবো তো খালি ভাবতে হবে এখন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আমার মেয়ে দেখো পড়তে যাবে বলে দেখো এই যে মোজা পরছে, আরও অনেকটা দূরেই পড়তে যাবে। তো এখন বাজে হচ্ছে প্রায় 6টা। তো এখনই ও পড়তে যাবে। তো এখন প্রচুর কুয়াশা পড়েছে বাইরে, দেখো সাইকেল বের করছে, সাইকেল নিয়েই যাবে। আর দেখো একবারে পুরো রেডি হয়ে গেছে, আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসবো। আর চলো, এই জায়গাটা আমাদের তেমাতা বলে। তো এইখান দিয়ে চলে যাবে, একটা বান্ধবীর বাড়ি যাচ্ছে, সেখান থেকে ও একসঙ্গে দুজনে যাবে। আর দেখো আমি হাতে ফুল তুলেছি, মেয়ে পুজো দেবে বলে। আর আমার পেছন দিকটা দেখো কুয়াশায় ভর্তি। তো দেখো এইখানটায় সেই ধান সেদ্ধ করেছিলাম, তো এইখানটা পরিষ্কার করা হয়নি। তো ভাবছি চলো পরিষ্কার করে নিই, দুদিন হয়ে গেল এইখানটা এইভাবেই আছে, মনে ছিল না আসলে। তো চলো আমি এই যে ইটগুলো আগে সরিয়ে নেবো এক পাশে, তারপরে জায়গাটা যে ছাই আছে ধান সেদ্ধ করেছিলাম, তো সেই ছাইগুলোকেও তুলে নেবো। তো প্রথমে আমি ইটগুলো সরিয়ে এক সাইডে করে দিই, যাতে আমার সুবিধা হয়। তো চলো এই যে ইটগুলো আমি এক সাইডে করে নিই। তো দেখতে পাচ্ছ এই যে, তো ধান সেদ্ধ করাটা শীতকালে ভীষণ ভালো লাগে, গরমকালে মানে প্রচুর তাপ লাগে, আর শীতকালে না ধান সেদ্ধ করতে বেশ ভালো লাগে। আর ওই যে দেখতে পাচ্ছ গামলাটা, ওর মধ্যেই আমি এই যে ছাইগুলো তুলে নেব। তো দেখো অনেক ছাই আছে, অর্ধেকটা আমি তুলেছি। চলো বাকিগুলো আমি পরিষ্কার করে তুলে নেব, তারপর আমি একে এক জায়গায় ফেলে দিয়ে আসবো, তো জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এই যে আমি তুলে নিচ্ছি। তো ছাইগুলো এতটাই নরম, খুব ভালো লাগছে, এতে বাসন মাজা খুব ভালো হয় আর কি। তো এখন ছাই দিয়ে বাসন অনেকে কম মাজে, কিন্তু বেশ বাসন স্টিলের বাসন মাজলে না বেশ চকচক করে। তো এখন সব সাবান হয়েছে, সাবান দিয়ে মাজে। আর আমার এই চাদর নিয়ে আমার কাজ হয় না, তো তোমরা জানো চাদর আমার বারবার খুলে যায়। তো দেখো আমি গামলায় নিয়ে নিয়েছি ছাইগুলো। তো চলো একে ফেলে দিয়ে আসি। আর এত কুয়াশার মধ্যে না মাথায় শিশির পড়ছে, কুয়াশাগুলো পড়ছে পুরো। দেখো এই দিকটা, মানে এক একটা কুয়াশা না বেলায় ওঠে, আর এক একটা কুয়াশা ভোরের দিকে। তো এটা মনে হচ্ছে বেলার কুয়াশা। তো যেহেতু ধান সেদ্ধ করেছি, তো দেখো আমার ছাইগুলো প্রায় আমি একদিকে ফেলে এসেছি। আর এই জায়গাটা দেখো ভালো ঝাঁট দিয়ে পরিষ্কার করবো। আর এই যে দেখতে পাচ্ছ কলার বাসনগুলো, এগুলো দিয়ে ধান সেদ্ধ হয়েছে। তো 2 বান্ডিল, মানে মানে অতটাও লাগেনি। এইখানে দেখো এক পূজা আছে, আর এইগুলো লাগেনি। তো শাশুড়ি মা বললো ও যাদের ধান সেদ্ধ হবে তখন ওদের কাজে লেগে যাবে। তো যাই হোক এগুলো এক সাইডে আছে, আমি আর ওইদিকে আছে একে। তো আমার হাতে দেখো দেখো ছাই তুলেছি, হাতটা এখনও ছায়ে ভর্তি। তো চলো বাড়ি যাব, গিয়ে বেশ ভালো করে ধুয়ে নেবো ছাইগুলো। আর ওই যে পিছনে কাঠ দেখতে পাচ্ছ, যেহেতু ছাদে আমার ধান দিয়েছি শুকো দেওয়ার জন্য, তো কাঠগুলো নিচেতেই রেখেছি, তোমার দাদাভাই এনেছে। আর দেখো চাদর দেখো খুলে যাচ্ছে। তো এই কাঠগুলো ছাদে নিয়ে যাবো ধান শুকিয়ে গেলে। তো আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, ওই যে ঝুড়িতে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সুপুরি, মানে খোলা, মানে সুপুরিগুলো বের করে নেওয়া হয়েছিল। আর এ দেখো, তো তোমাদের একটু ভেতর দিয়ে বেশ ভালো করে দেখাচ্ছি। তো সুপুরিগুলো ছাড়াতে প্রচুর কষ্ট হয় বের করতে। আর তারপরে এইগুলো না জ্বালানি হিসাবে খুব মানে ভালো জ্বলে। তো শাশুড়ি মা আমাকে বলে এগুলো নেবে, না হলে ফেলে দেবে। তো আমি বললাম যাই হোক, আমাদের পায়ে উনুন আছে, অসুবিধা হবে না। তো আমি এগুলোকেও ছাদে দেবো। তো দেখো আমার দাদাভাই দেখো মাঠে যাচ্ছে, যে সার নিয়ে নিয়েছে, শশা জমিতে দেবে। তো চলো তোমার দাদাভাই যাক। তো দেখো বন্ধুরা, দেখতেই পেলে সকাল থেকে কতগুলো কাজ করা হলো। তো বাসি জামা কাপড়গুলো একদম মানে ছেড়ে নিয়েছি, সেগুলো ধুতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ খাটে সব ভিজে জামা কাপড়গুলো আগের দিনের, ওগুলো সব মেলে রেখেছি। আজকে রোদ্দুরে দেবো, যেহেতু আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে, এত কুয়াশা পড়েছে মানে কি বলবো। আর না
গলাটা এত বসে গেছে, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, ব্যথা করছে। তো তোমার দাদাভাই তো দেখতেই পেলে মাঠে চলে গেল। চা করে দিলাম, চা খেয়ে মাঠে গেল সার ছড়াতে, জমিতে জল দেবে। কারণ হচ্ছে যে শশা গাছগুলো না মানে এত মানে খরা হয়ে গেছে, মানে মাটিগুলো এত শক্ত হয়ে গেছে যে জল না দিলে না গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর কত জল তুলে তুলে দেওয়া যায় বলো, গাছ তো একটু বড় হয়েছে, এখন জল ধরানো যেতেই পারে। তো তোমরা দেখলে, তো আমি কাজগুলো তাড়াতাড়ি করবো, যেহেতু আবার ছেলেমেয়েরা স্কুল যাবে। ছেলেরা যে পড়া নেই ঘুমাচ্ছে, মেয়ে স্কুল যাবে। আর আমার ছাদে এখনও ধান আছে, ধানগুলোকে ভালো করে চাড়াতে হবে। আর কি বলো তো, একটা ছাদে না দুটো ছাদে ধান দিয়েছে, জামা কাপড় শুকোতে প্রচুর অসুবিধা হচ্ছে বাইরে। কারণ হচ্ছে বাইরে না রাস্তা দিয়ে এত পরিমাণে ধুলো যায় যে জামা কাপড়ে পুরো ভর্তি হয়ে যায়, কাঁচা জামা কাপড়গুলো। তাই ভাবছি যে এই ছাদে তো অল্প ধান দেওয়া আছে, তো এই ছাদটায় মানে ধানগুলো দিয়ে দেবো, যাতে আমার নাতে চাতেও সুবিধা হয় আর আমার জামা। তো এটা দেখতে পাচ্ছ, তোমার দাদাভাই মিষ্টি এনেছিল, অনেকটা রস ছিল, আমি রসটাকে না রেখে দিয়েছি যে টমেটো দিয়ে চাটনি করব, যেহেতু রসটা অনেকটাই আছে। তো এটাকে আমি আর ফেলে দিইনি, আমি এইভাবে বেঁধে রেখে দিয়েছি। তারপরে এরপর আমি ছাদে উঠবো, ধানগুলো আছে চালিয়ে দেবো। আর দেখো এই যে দুটো বস্তা ধানের উপরেই চাপানো ছিল, ওই যে তিরপলের উপরে। আর আমার ছেলেকে দেখো খেলা করছে পেছনে। তো ওইটা দিয়ে ধানগুলো টেনে টেনে আর কি এক জায়গায় জড়ো করা আছে, তো টেনে টেনে চাড়াবো। তো দেখো তিরপলটাও না অনেক শিশির পড়েছে, ভিজে। প্রথমে তিরপলটা আমি ভালো করে চাড়িয়ে নেবো। তো এই যে ধান কাটার ইয়েটা আমি এক সাইডে সরিয়ে নিই, তারপরে আমি তিরপলটা ভালো করে পেতে নেবো। তো ছেলে আমাকে অনেক হেল্প করছে। তারপরে ওরা স্কুল যাবে, তো ছেলের আজ পড়া ছিল না বলেই না ও আমার একটু সাহায্য করে দিচ্ছে। আর দেখতে পাচ্ছ ও রোদ্দুর তো বেরোচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে। 3-4 দিন হয়তো শুকাতে লাগবে, তারও বেশি। তো এই দেখো, এই তো প্রথমে তিরপলটা আমি বেশ ভালো করে মেলে দিলাম, যেহেতু ভিজে আছে বলে ধানগুলো চাড়ালে আবার ধানগুলো ভিজে যাবে। তারপর দেখো এই ছাদেও চলে এসেছে, এই ছাদেও দেখো এই যে তিরপলটা একটু চাড়িয়ে দিই। আর ছেলে তো ধান মানে, তো দেখো এই যে চালিয়ে নিচ্ছি, এদিকটা তো মানে ভিজে এটাকেও। আর ছেলে তো মা আমি এইগুলো বেশ চাড়াবো, তো আমি বললাম দেখ বাবু এদিকটা ভিজে, তো যাই হোক একটু ধান নিয়ে খেলা করবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, তো ছেলের সঙ্গে আমিও বাচ্চা হয়ে গেছি, মেয়েও দেখো ওই সঙ্গে খেলবে, মোজা পড়ে আছে বলে মোজাগুলো খুলে নেবে। তো ছেলেকে বললাম এখন চালাতে হয় না, তো বললো। তো দেখো তারপর বেলা বাড়তে আমরা চালিয়ে নিলাম বেশ ভালো করে। আর তোমার দাদাভাই অনেকটা হেল্প করেছে আমাকে, কারণ আমি জড়ো করে রেখেছিলাম। দেখো তোমার দাদাভাই বেশ ভালো করে চালিয়ে নিচ্ছে। তো দেখো এই যে ধানগুলো বেশ ভালো করে ছাড়িয়ে দিলে আমার বেশ সুবিধা হলো। তারপর তোমার দাদাভাই মাঠে চলে যাবে। কানে তো কাদায় ভর্তি। একটু নেড়ে চেড়ে তিরপলটা বেশ চারদিকে সমান করে নিচ্ছে। আর আমাদের ছাদে না এই রডগুলোর জন্য না খুব অসুবিধা হয় ধান শুকো দেওয়ার জন্য। কী হবে, একদিন বেশি লাগবে, চাপা দিয়ে দিলে না শিশিরটা কম পড়ে। হ্যাঁ পুরো তার দরকার নেই তো, পুরো জড়ো করার দরকার নেই তো। কাজে ঠিক মতন করে দেবে, তো আমি ঠিক পাচ্ছি না এটা। তো তোমার দাদাভাইও বেশি জড়ো করতে হয় না, সামান্য একটু জড়ো কর, তিরপলটা চাপা দেওয়ার মতন জড়ো করলেই হবে। তারপরে ধানটা কালকের দিনটা হয়ে গেলেই মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু রোদের তো জোর নেই, আবার বলা যাচ্ছে না। তো চলো, তোমার দাদাভাই মাঠে যাবে বলছে। আমি সে অনেক বেলায় রান্না করবো, তাহলে তরকারি করবো তো খালি ভাত তো হয়ে গেছে। তো তোমার দাদাভাই দুবার বাড়ি এসেছিলো, একটু ধান নেড়ে দিল, ভাত খেয়ে আবার দেখো মাঠে চলে যাচ্ছে। দুটো বালতি নিয়েছে, নিরন নিয়েছে, গিয়ে শশা গাছে জল দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এসেছে।